আসসালামু আলাইকুম। ৩৬ বছর বয়সী বিরাট কোহলি আজকে যে ঘটনাটা জন্ম দিয়েছে, এই ঘটনাটা আসলে ঘটার প্রয়োজন ছিল কি না সেটা একটা বড় প্রশ্ন। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডের যে ম্যাচ হচ্ছে মেলবোর্নে, সেই ম্যাচে অনেক ঘটনাই আজকে ঘটেছে, কিন্তু বিরাট কোহলি যে ঘটনাটা জন্ম দিয়েছেন সেটা এক কথায় নেক্কারজনকই। কনস্টাস নতুন প্লেয়ার, আজকে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে। সে অভিষিক্ত হওয়ার আগেই কিন্তু অনেক কথা হচ্ছিল। দুর্দান্ত ব্যাটিং করছিল সে। সে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছে এবং প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। খুবই ভালো ব্যাটিংটা করছিল। ১০ম ওভারের সময় আসলে আপত্তিটা ঘটে। কনস্টাস একা একা হেঁটে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে ভিডিওতে একা একা হেঁটে চলে যাচ্ছে। বিরাট কোহলি এক কথায় হাঁটতে হাঁটতে তার দিকে তেড়ে এসে কাঁধে একটা গুঁতো মেরে দিয়ে চলে গেল, এবং তারপরেও সেটা শেষ হয়নি। ওখানে আবার দুজনের অনেকক্ষণ কথা কাটাকাটিও হয়। আসলে কথা কাটাকাটি হওয়াটাই স্বাভাবিক। তখনই আসলে বোঝা যাচ্ছিল যে এদের দুজনেরই কি শাস্তি হয় নাকি কার শাস্তি হবে। তবে বিরাট কোহলি যে শাস্তি পেতে যাবে সেটা একেবারেই পরিষ্কার ছিল, এবং সেটাই ম্যাচ শেষে আসলে হয়েছে। এবং ম্যাচ শেষে কনস্টাস দুর্দান্ত খেলেছেন। শেষ পর্যন্ত সে ওয়ান ডে স্টাইলে ভারতীয় বোলারদের কিন্তু তুলোধনা করেছে। মাত্র ৬৫ বলে ৬০ রানের একটা চমৎকার ইনিংস খেলেছে স্যাম। আউট হওয়ার আগ পর্যন্ত সে ৬টা ৪ এবং ২টা ছক্কা মেরেছে। এবং একটা ছেলে প্রথম ম্যাচ খেলতে নেমে তাও বুমরার মতো বোলারকে ডিফিট করে যেভাবে পিটিয়েছে, বেধড়ক পিটানো, দেখার মতো ছিল। ৯২ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এবং তার পাশাপাশি কিন্তু ওসমান খাজা ৫৭ এবং লাবুসেনজি ৭২ এবং স্মিথ তো ৬৮ রানে নট আউটে আছে। শেষ পর্যন্ত দিন শেষে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া, ৬ উইকেটে, এবং ড্রাইভিং সিটে মূলত অস্ট্রেলিয়ায় আছে। যেটা বলছিলাম যে বিরাট কোহলি আসলে ওই সময়ে চাচ্ছিল কনস্টাসকে একটু উত্তেজিত করে দেওয়ার। নতুন প্লেয়ার যদি একটু গুতোগাতা মেরে উত্তেজিত করে দেওয়া যায়, এবং সেটাই কিন্তু আসলে বিরাট কোহলির জন্য কাল হয়ে দাঁড়ালো। তাদেরই ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার, সেও কিন্তু এই জিনিসটা ভালোভাবে নেয়নি। এটা আসলে ভালোভাবে নেওয়ার মতো কিছু না। ৩৬ বছর বয়স একজন প্লেয়ারের, তার কাছে তো কনস্টাস একেবারে দুধের শিশু। নতুন প্লেয়ার, কেবল ক্রিকেটে জন্ম হয়েছে, সেই প্লেয়ারকে এইভাবে গুঁতো মেরে দেওয়া এটা ঠিক হয়নি। এবং ম্যাচ শেষে ম্যাচ ফির ২০%ই না, শুধু এক ডিমেরিট পয়েন্টও হারিয়েছে বিরাট কোহলি। এবং এটা একটা কালিমা তার, আমি মনে করি তার জন্য একটা কালিমা। তার দীর্ঘ এত ক্যারিয়ারে এত ভালো ভালো অনেক কিছুই আছে, কিন্তু এই শাস্তি পাওয়াটা এটা কিন্তু নতুনভাবে একটা কালিমায় লেপ্টে দিল। একটা জিনিস বুঝতে হবে, যারা বড় বড় প্লেয়ার তারা কেন এই জিনিসটা বুঝতে চায় না যে ওই প্লেয়ারকে দেখে কিন্তু অনেকেই শেখে। আমাদের দেশে যেমন সাকিব আল হাসান, তিনি কিন্তু প্লেয়ার হিসেবে সবার কাছে পছন্দ, সবার কাছে ভালো, কিন্তু আগ্রাসী মনোভাব বা এই যে মানুষকে মূল্যায়ন না করা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু সাকিব আল হাসানের ভেতরে আছে। এখন সাকিবকে দেখে যারা যারা ক্রিকেট খেলা শিখছে, তারাও কিন্তু ওই ধরনের মতামতে, ওই ধরনের ক্যাটাগরির হয়ে যাবে। তাদের বিহেভিয়ারগুলো ওই ধরনেরই হবে। বিরাট কোহলিকে দেখে লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে যারা ক্রিকেট খেলা দেখে, ক্রিকেট খেলা শেখে, বিরাট কোহলির মতো হতে চায়। তারা আসলে তার কাছ থেকে কি শিখবে, কি শিক্ষণীয় তার কাছ থেকে, এই ব্যাপারগুলো আসলে বোঝার দরকার আছে। আরও ম্যাচিউরিটি আচরণ দরকার ছিল বিরাট কোহলির কাছ থেকে। এখন আসলে হয়তো ইন্ডিয়ান ফ্যান যারা, তারা চিন্তা করবেন যে এটা একটু একটু হয়, বাকবিতণ্ড মাঠের ভেতরে একটু একটু হয়, কিন্তু এটা বাকবিতণ্ড না রে ভাই। একেবারে কাঁধে গুঁতো মেরে দিয়ে চলে গেছে, একেবারে ইচ্ছাকৃতভাবে। এটা আসলে একেবারেই অনুচিত। এটা বিরাট কোহলির মতো একজন লিজেন্ডারি প্লেয়ারের কাছ থেকে আসলে কেউই প্রত্যাশা করে না, কেউই না। তারপরেও যদি হয়, তার বয়সী কেউ, একমাত্র ১৯ বছর বয়সী একজন প্লেয়ার, সেই প্লেয়ারকে গুঁতো মেরে দিয়ে চলে যাওয়া, এটা আসলে একেবারেই বেমানান। অন্তত আমি মনে করি বেমানান। বিরাট কোহলির এই আচরণকে আসলে তোমরা কিভাবে দেখছো সেটা কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।